ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ঋতু রয় অফিসিয়াল। বাড়ি থেকে ভিডিও করতে ভুলে গেছিলাম, তাই টোটো উঠে ভিডিওটা করলাম। ইস ডে 2 গাইস, এই যে আমরা যাচ্ছি। এখানে মল্লিকা হাই তুলছে, ওর ঘুম পাচ্ছিল অনেক, তাই ও বলছে আমাকে ভিডিও করছিস। তারপরে গাইস আমরা পৌঁছে গেলাম। তারপরে এই যে নামছিলাম আমি, আগে আগে সবাই নামছিল। কেমন আবছা দেখাচ্ছে। মাসি টোটোওয়ালাকে পয়সা ভাড়া দিচ্ছিল, তাই একটু ভিডিও করছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাস্তাগুলো কি গরম হয়েছিল, পুরো তেতে গেছিল রোদে। তাও তো 2-1 দিন রোদ দেয়নি। রোদ যদি দিত না তাহলে কি হতো, গরমে আমরা কেমন করতাম। তাও তো আমরা গিয়েছিলাম 3টের সময়। 3টের সময় খুব কম রোদ ছিল। তাও যদি ভুল ভালো হয় একটু মানিয়ে নিও। এই শীত লালা ওটা মাখলে সব কিছু ভালো হয়ে যাবে। তারপরে যেটা বলছে এটা ভালো করে শোনো। এই জীবনে যতদিন বাঁচবো ততদিন শুনতে হবে। পরের জীবনেও যদি আমি জন্ম নিই, তোমাকে খুঁজে বের করে এই লাইনটাই বলবো, আমি তোমাকে ভালোবাসি। গাইস, এখানে আমার কিছু কথা বলার আছে। যারা যারা এই মন্দিরটা চেনো তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে বলো। বিশেষ করে কে কে ভক্ত ছিল তারা অবশ্যই বলো। আমার জীবনে একটা জায়গায় রয়েছে যেখানে থাকলে আমার মন ঠিকঠাক ভালো থাকে। জীবনে তো কম কষ্ট পাইনি, কষ্টটাতে ধুয়ে মুছে দেয় মহাদেব। তো গাইস, এখন একটু নাচ করবো, চলো ভিডিওটা দেখতে থাকো। বাবারে এখনই ঘেমে গেছিলাম। এখানে হচ্ছে আমরা বেদ ডুবাচ্ছিলাম জল জল। আগের দিক থেকে আমার কাছে এখানে আমি আর বোন আছি, মাসি আর বোনরা আগে আছে, দিদিও আগে। বড় বাবা কোথায় হারিয়ে গেছে কে জানে, যেও পাবো না। আমরা হয়তো ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি হেঁটে হেঁটে। ওখানে কামার কাটা হবে, তার জন্য সবাই ওখানকে যাচ্ছে। তো গাইস, মন্দির থেকে ওটা অনেকটা দূরে। কামার কাটা ওখানে পুজো হবে, ওখানে যে দেখাচ্ছি। বাড়ি থেকে দুব্বা ঘাস বেঁধে এনেছিলাম। এই যে তোমরা বেতের কাছে দেখতেই পাচ্ছ, এগুলো বাবুনকে পরানোর জন্য, আর গামার গাছে পরানোর জন্য, আর একটা কি গাছে ছিল পরানোর জন্য, আর নিজেদের মধ্যে পরানোর জন্য। তারপর আমরা বাবুনকে পরিয়ে দিয়েছিলাম, গাছে পরাতে গেছিলাম। অনেক ভিড় ছিল, ভিড় কমেছিল না। গাইস দেখতে পাচ্ছ, এই যে ড্রোন প্রো ভিডিও করা হচ্ছে এখানটা। গাইস প্রত্যেকটা বাজনা খুব ভালো বাজছিল, শুনতেই পাচ্ছ তোমরা। লাইট বেড়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে। ঘুরে চলে যাচ্ছি এখন, যে ঘাট পুজো হবে। তারপরে সবকিছু আবার স্নান করে শাড়ি শুকিয়ে আবার ঘরে ঘরে পুজো করতে যেতে হবে।